হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রাত্রে পায়েস রান্না করতেছি গরুর দুধ দিয়ে। এইখানে 2 কেজি দুধ আছে, ওইটা দিয়ে পায়েস রান্না করতে। রাত তখন 9টা বাজে, তখন পায়েস রান্না করতেছিলাম। তো এখানে কিন্তু পানি অ্যাড করা হয় না, শুধু দুধ, গরুর দুধ 2 কেজি, এটা দিয়ে পায়েস রান্না হইব। রাত্রে বসে বসে পায়েস রান্না করতেছি। তো এইখানে সবাই আছে ক্যামেরার মানে অপর পাশে, অনেক কথা বলতেছি, হাসতেছি, মজা করতেছি। এই যে এইখানে পোলার চাউল, এখানে 5 মুঠ পোলার চাউল আছে, ওটা দিয়েই পায়েস রান্না হইব। তো দুধটা ভালো করে জাল দিতে হইব, মানে নাড়া না দিলে নিচ দিয়া মানে লাইগা যাইব, তাই জাল দেওয়া হইতেছে। স্যার কত কথা বলতেছে। দেখেন আমার বাস্তি বসে নাড়া দিতেছে, পায়েস রান্না করতেছে, কত সুন্দর বসে বসে। চুরি পড়ছে আপু, চুরি পড়ছে আপু। আর আমার মেয়ে শরীরকে দেখেন, জুতা ছাড়া শরীরকে কি করছে মাটির মধ্যে। এলাচ তেজপাতা আনতে পানির মধ্যে দে, বাইর করে ধুয়ে দিই। খাইলে খাইলে ধরে না আম্মু। জালটা দে। দেখেন তো এখানে চাউল অ্যাড করা হয়ে গেছে, পোলার চাউল। দুধটা অনেক মানে খোড়া করে ঝাল দিয়ে তারপরে চাউল অ্যাড করলাম। সব কিছুই গরম মশলা দেওয়া হয়ে গেছে। এখন মানে চিনি দিয়ে দিচ্ছি, মানে একবারে নামানোর 5 মিনিট আগে চিনিটা দিয়ে দিচ্ছি। তো দেখেন মানে চিনিটাও দিতেছি একবারে হাত দিয়ে মাইপা দিতে আসি চিনিটা। পায়েসের মধ্যে আবার বেশি মিষ্টি হয়ে গেলে আবার খাওয়ার মানে খাওয়া ভালো লাগে না, তাই একবারে মাইপা চিনিটা দিতে আসি। তো এটা নাড়াচাড়া করতে আসি, নিচ দিয়ে যেন না লাগা যায়, সেই জন্যই। আর দেখেন এদিক দিয়ে পায়েস রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ভাবিকে ডাকতেছি, দেখেন মিষ্টিটা কেমন হয়েছে, ওনাকে মানে দিতেছি চেক করার জন্য। ওনাকে বলতে আছি, উনি বসে আসছিল, উনি আসছে হাত বাড়াইছে, মানে ওটা চেক করবো কিরকম মিষ্টি। কিসমিস আছে, কিসমিস আছে। নাড়ানোর উপরে তাহা লাগবো, কারণ নিচে দিয়ে লাগিয়ে যেতে পারে। চিনি দিয়ে দিছি, তো চিনি অ্যাড করে ফেলছি, তো তাই। এরকম করেন। পায়েস রান্না করা শেষ হয়ে গেছে। আমি এখানে বসে বসে বলতেছি যে পায়েস রান্না করা হয়ে গেছে, এটা নিয়ে যান। আর অনেক কথা বলতে আছি ওদের সাথে। দেখেন রান্না শেষ, রান্না হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্তই। তো দেখেন কত সুন্দর পায়েস, শুধু দুধ দিয়া, পোলা চাল দিয়া পায়েস। তো ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো খুদা হাফেজ।